আ ভেরি গুড মর্নিং। আমরা হেঁটে চলেছি এমন একটা রাস্তা দিয়ে যেটা শহরে থাকা মানুষের কাছে হয় স্বপ্ন, নয়তো বইয়ে পড়া, আর নয়তো ইউটিউবে কোনো ভ্লগে দেখা। আর এই রাস্তা দিয়ে হেঁটে চলা এটা একটা কল্পনার মতোই। আমার বাঁদিকে সীসামারা নদী। আমি হেঁটে চলেছি যে রাস্তাটা দিয়ে, এখান দিয়েই পরশু একটি বা দুটি হাতি গ্রামে প্রবেশ করেছিল বলে শুনেছি। আমার সেই সৌভাগ্য এখনও হয়নি। এই পথেই ছড়িয়ে আছে তার নিদর্শন। এই গুঁড়িগুলো গত বছরের বন্যায় ভেসে আসা কাঠের সেই লগ। আমার বাঁদিকে সীসামারা নদী এবং জলদাপাড়া জঙ্গলের বর্ডার লাইন। এই সীসামারা নদীর উৎপত্তি তোরসায় এবং এটি বয়ে গিয়ে ফের মিলেছে তোরসাতেই। সামনে দেখতে পাচ্ছেন মাটিতে পড়ে আছে হাতির বিষ্ঠা। আমরা আছি সীসামারা রাইনো কটেজে। এই নদী বাঁধের ঠিক পাশ দিয়েই বেশ কয়েকটি কটেজ আছে। অসাধারণ সুন্দর জায়গা। আপনারা যদি কোথাও না যান, চুপচাপ শুধু ঘরেই বসে থাকেন, তাহলেই যেভাবে সময়টা কেটে যাবে সেটা আপনারা দারুণভাবে এনজয় করতে পারবেন। কারণ এনজয়মেন্টের ধরন এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে গান শুনে খাওয়া দাওয়া করে হই হল্লা করা, আর কারোর কাছে চুপচাপ নদীর পাড়ে বসে থেকে নদীর আওয়াজ শোনা। জানি না আপনারা শুনতে পাবেন কি না এই আওয়াজ। আমি চেষ্টা করছি এখানকার নৈস্তব্ধতাকে আপনাদের সামনে তুলে ধরার। প্রচুর পাখি। জলদাপাড়া অভয়ারণ্যে প্রায় 140 রকম পাখি আছে। আজ সকালে আমার সৌভাগ্য হলো একটি হলুদ বেনেবউ দেখার। পূব আকাশ আস্তে আস্তে লাল হচ্ছে, জঙ্গলে আলো ফুটছে, পাখিদের ঘুম ভেঙে গিয়েছে। হয়তো যে পশুরা জঙ্গলে ছিল তাদের মধ্যে নিশাচর যারা, তারা আবার তাদের ডেরায় ঢুকে গেছে, আর বাকিরা নিজেদের ডেরা থেকে বেরিয়ে পড়েছে। রিসর্টের কুকুররা কোনো কারণে খুব উত্তেজিত, দৌড়দৌড়ি করছে, কি বিষয় জানি না। এখানে একটি জলদাপাড়া বনান্ত নিবাস, অর্থাৎ তার ঠিক পরেই যেখানে আমরা আছি সেটা হচ্ছে জলদাপাড়া রাইনো কটেজ। এই স্কাই ভিস্তা রুম, এই রুমটিতে আমরা আছি। রিসর্ট তো পরে আপনাদের ঘুরিয়ে দেখাবই অন্য কোনো ভিডিওতে। আপাতত এই নদী বাঁধটাতেই আমরা ঘুরে দেখছি। যে কথাটা বলছিলাম কালকে হাতি আসার বিষয়টা, হাতি কিন্তু এই রাস্তা দিয়েই নেমেছিল। এইখানে যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এইটা হাতির পায়ের ছাপ। ওই যে এই জায়গাটা ভেঙে গেছে হাতির পায়ের চাপে। নদী বাঁধ ধরে বেশ কিছুটা যাওয়া যায়, কিন্তু পুরো রাস্তাটা ফাঁকা এবং সকালবেলা আমি একা খুব বেশি দূর গেলাম না। এনারাও বলেন যে হাতি যখন তখন চলে আসতে পারে। এই হচ্ছে স্কাই ভিস্তা রুম। কি অদ্ভুত! পূবের আকাশ যে রাঙা হয়েছে তার ছটা কিন্তু এখানে এসে পড়েছে। সারা বছর পরিশ্রম, সারাদিনের ক্লান্তি সব ধুয়ে মুছে যায় এরকম একটা জায়গায় যদি এসে দুদণ্ড বসা যায়। এই সম্পূর্ণ রিসর্টটি, এখানে পরপর ওদের বিভিন্ন রকম রুম রয়েছে। কাস্তের মতো বাঁক নিয়েছে নদী, নাকি হাঁসুলির মতো, সে ভাবনার চিন্তার সময়ের অবকাশ আপনারা এখানে পাবেন। সারা দিন এখানে বসে সময় কাটিয়ে। এখান থেকে এই টোটো করে আমরা আজকে শালকুমার হাটে যাব। সামনে শালকুমার গেট এবং সেখানে একটি হাট আছে, সেখানে আমরা যাব।
এখান থেকে হাতি সাফারি করা যায় হলং বা শালকুমার গেট থেকে, জিপ সাফারিও করা যায়। আর এই নদী বাঁধ ধরে টোটো করে ঘোরা যায়। দেখুন নদীর এখানে কতটা এগিয়ে এসেছে, এই বাঁধ ভেঙে গিয়েছে। অবশ্য এদিকে একটি রাস্তা আছে যাওয়ার জন্য, আমি চেষ্টা করছি ওই রাস্তা দিয়ে যাওয়ার। এটিও একটি ঘর, এটি বোধহয় লগ হাউস। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর একটি জায়গা, প্রাণের আরাম। সমমনস্ক বন্ধু বা পরিবার নিয়ে যদি আসতে পারেন এবং নিজের সন্তানকে নিয়ে যদি এখানে আসা যায়, তাহলে তারাও বুঝবে প্রকৃতির কাছে থাকার কি মজা। প্রচুর গাছ, প্রচুর পাখির আওয়াজ, তার মধ্যে আমার বকবকানিটাই হয়তো সব থেকে বিরক্তিকর। একটানা ডেকে চলেছে কুবো পাখি, এবং অন্যান্য পাখির ডাক তো আছেই। আমি জানি না বলে কুবো পাখির নামটা বেশ পট করে বলে ফেললুম। এইখানেও একটি কটেজ। কটেজের একটি অতিথি। কপাল ভালো থাকলে এই নদীর ধারেই কিন্তু বহু জীবজন্তু জল খেতে আসে। এবং হোটেলে একটি সার্চ লাইট দেওয়া আছে সন্ধেবেলা, যাতে আমরা সেটি দেখে ঘর থেকেই লোকেট করতে পারি। আমরা কালকে কাঞ্চনকন্যায় আসার সময় যখন হাসিমারা নেমেছি, আসার পথে কিন্তু দুটো ময়ূর আমরা দেখতে পেয়েছি ট্রেন থেকে। এবং চিলাপাতা জঙ্গলের ভিতর দিয়ে আসার সময় দূর জঙ্গলে হয়তো দূরবীনেও দেখলাম, খুব পরিষ্কার না হলেও মনে হলো যেন একটি হাতি, গণেশ, একদন্ত। ভাবতেই খুব অবাক লাগে, এই জঙ্গলের ভিতরে পশু পাখিকে আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু তারা হয়তো এদিকে প্রখর দৃষ্টি রেখেছে, তাদের ঘুম ভেঙেছে। রহস্যময় জঙ্গল, কলকলরব্দে বয়ে চলা নদী। আজকে সকালে এটুকুই থাক আপনাদের জন্য। এইটা যদি আপনারা সকালে দেখেন, এই ভালোবাসাটুকু মনে নিয়েই আজকে আপনাদের শহরের অফিস যাত্রা শুরু হোক। সারাদিন আরও অনেক ছবি ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। ফলো করে রাখুন, দেখুন, ভালো লাগবে। কাজের ফাঁকে যদি একটু আধটু ঘুরিয়ে ফিরিয়ে দেখেন, বেশ মনটা অন্যরকম হয়ে যেতে পারে। আজ এখন আপাতত এই অবধিই থাক। নদীর গল্প, জঙ্গলের গন্ধ নিয়ে আবার আসবো।